আজকে দুপুরে কি রান্না করব চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। বাবাকে বলেছিলাম বাজার থেকে আজকে বড় মাছ আর সজি কচু নিয়ে আসতে। সজি কচু দিয়ে বড় মাছ খেতে অনেকদিন ধরেই ইচ্ছে করছিল, তো বাবাকে বলে আনিয়ে নিলাম। মন মতো করে রান্না করব। আমি কিভাবে মাছটা বানাই চলো তোমরাও দেখো। বড়মশাই যেহেতু ভাড়া নিয়ে গেছে, ও কিন্তু দুপুরে খেতে আসবে না। আর শ্বশুর মশাইও কিন্তু আজকে বাড়িতেই রয়েছে। তো দেখো এখানে রয়েছে রুই মাছ, কম করে আনা হয়েছে কারণ কালকে শনিবারে তো আমরা নিরামিষ খাই। আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে ছুলে রেখেছিলাম, ওগুলো কিন্তু 4 টুকরা করে কেটে নিচ্ছি। বেশি বড় রাখলে কিন্তু সিদ্ধ হবে না তাড়াতাড়ি। রান্নাও বসিয়ে দিয়েছি। এদিকে দেখো মশলা করে নিয়েছিলাম, সেটা কিন্তু দিয়েই দিলাম তরকারি। এটা কিন্তু এখন ভালো করে কষাতে হবে। আর আমি হালকা একটু জিরা ভেজে নিয়েছিলাম, এটা কিন্তু এখন শুকনায় বেটে তরকারিতে দেব, তাহলে কিন্তু স্বাদটা আরো ভালো আসে। ভালো করে কষানোর পরে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। রান্না করতে করতেই ভাবছিলাম রান্নাটা কখন হবে আর আমি একটু পেট ভরে ভাত খেতে পারবো, কারণ প্রচন্ড পরিমাণে খিদেও পেয়ে গেছে। আর এদিকে যে মশলাটা করে রেখেছিলাম সেটা কিন্তু এখন আমি এই ঝোলের তরকারিতে দিয়ে দেব, তাহলে কিন্তু সেন্টটা খুব ভালো আসবে। তোমরা কারা কারা এভাবে রান্না করো আমাকে একটু জানাবে। আর এদিকে একটু রসুন ছুলে রাখছি। মা বলেছিল রান্না হওয়ার পরে একটু শীতল ছাকা বানাবে। শীতল ছাকা খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে আমার। রসুন ছুলে কিন্তু আমি রেখে দিয়েছি। আর এদিকে দেখো আমার কিন্তু তরকারি একদম কমপ্লিট হয়ে গেছে।